জিজ্ঞেস করেন। তো ভাই আসলে আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ জহুরুল হোসেন সবুজ মির। সবুজ মির। এই যে গ্যারেজের এই যে কাজগুলো, এটা আবার কতদিন ধরে করতেছেন? প্রায় 10 বছর। এই কাজ কোথা থেকে শিখছেন আপনি ভাই? এটা নিজের থেকে শিখছি। আমি আগে রিক্সা চালাতাম ঢাকা, পরে ওই ঢাকা ওই রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার পরে ওই রাস্তা বন্ধ কি বিএপি রাস্তা বানায় আনাইছে, তখন ওই গাড়ি চালার শান্তি পেতাম না। 5 টাকার ভাড়া নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা জামের মধ্যে আটকে থাকা লাগে, কারণ ওই পুরান ঢাকার মধ্যে গোসল করা লাগে, আর কোথাও যাওয়া যায় না। এই জন্য ঢাকা থেকে রাগ করে চলে আসছি, আসিয়া দক্ষিণবঙ্গের মংলাপুর, সেখানে সেই অটো গাড়ি চালাইছি। অটো গাড়ি চালানোর পাশাপাশি আমি এই কাজে শিখছি। এই কাজে কি ধরেন ওই একটা তার ছিঁড়ে গেলে ওই তারটা দেখতাম যে কোথায় থেকে আসছে, ওই দেখতে হাতে আপনি এমনি দেখতে দেখতে শিখছেন আর কি? আপনার ওস্তাদ নাই আর কি? আমার কোনো ওস্তাদ নেই। চাকরি না করে এটা কেন করতেছেন? চাকরি করে কয় টাকা পাবো? পরে চাকরি করা কি, এই আমাদের দেশে মানুষ এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুরে দিয়ে চাকরি না নিয়ে নিজে ওই টাকা দিয়ে অনেক প্রতিষ্ঠান করা, অনেক কিছু করা যায়। ওই টাকা দিয়ে ইনভেস্ট করলে অনেক কিছু করা যায়। এই যে বিদার যায় মানুষ অনেক টাকা নষ্ট করে, লাস্টে যায় চোখের পানি কিনতে যায়। বাপ মারে এদের বাপের মা কান্দে, চোখের পানি পরে যে যায় সেও কান্দে। পাশাপাশি আপনি তো বাঁশ দিয়া, তারপর যে কোনো কিছু দিয়ে আপনি হস্তশিল্পীও কাজ জানেন আপনি। এইগুলো কাজ কিভাবে শিখলেন? এটা আমি ছোটবেলা থেকে আমার আম্মু। দর্শক, এই মুহূর্তে সবুজের গ্যারেজে আছি। গ্যারেজ আছে মুলাদি গ্যারেজ, এবং এই গ্যারেজে দেখছেন যে 16 ডিসেম্বরের জন্য সবুজ মিয়া কিন্তু এই দেখেন সর্বসাধারণের জন্য পানি খাওয়ার একটা সুব্যবস্থা করেছে। তার জন্য কলস এবং নিজেই কিন্তু এই সব পানির লাইন, এটা যে সব কিছু নিজেই কিন্তু এটা করছে, যে এখানে মানুষ যাবে পানি খাবে। হ্যাঁ, অনেক সময় অনেক দোকান থেকে পানি খাইতে গেলেও পানি দেয় না, ঠিক আছে, কিছু না খাইলে। কিন্তু সবুজ মির এই চিন্তা ভাবনা করেই সে কিন্তু এই কাজটা করেছে সর্বসাধারণের জন্য। 16 ডিসেম্বর উপলক্ষে কিন্তু এটা খুলে দেওয়া হয়েছিল। এই যে এখানে এখানে গ্লাস রয়েছে। আমরা একটু চলে যাবো সবুজ ভাইয়ের সাথে, বাকিটি কথা বলবো। বলেন ভাই, এই আইডিয়া কেন আসলো আপনার মাথায়? আমি এক জায়গায় পানি খেতে গেছিলাম, পরে আমি কিছু খাইনি, না খাওয়ার পরে আমার থেকে পানি 2 টাকা রেখে দিয়েছে। লাস্টে গেছিলাম, ওনার বললাম যে আমি নিজে মানুষকে পানি ফ্রি খাওয়াবো। এরপরে এখন এই রাস্তা দিয়ে রাত বিরাতে চলাফেরা, বিশেষ করে যারা প্রশাসনের যারা চাকরি করে, তারা ওর সাথে গাড়িতে পানি থাকে না, হাতে পানি থাকে না। এই জন্য আমি এই যে আয়োজনটা করছি, যাতে তারা রাত বিরাতে যারা আমাদের পাহারা দিয়ে রাখে সবসময়, আমি তাদের মুখে একটা কিছু করতে পারি। এই যে সাধারণত এই আয়োজনটা করছি, যাতে আমার প্রশাসন বাইরে যাতে এই পানিটা সবসময় খেতে পারে। বিশুদ্ধ ফিল্টার পানি, ওই যে 30 টাকা বোতল লিটার আছে না, ওই পানিটা আমি এখানে ঢালছি। ঢালার পরে এটা সবাই খায়, সবাই ভালো, প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকবে পানি, সব সময়ের জন্য ঠান্ডা থাকবে। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেছেন আপনি? আমার মতো সবাই এগিয়ে আসলে তো ভালো হবে, যে এরকম প্রতি ওয়ার্ডে বা কোনো থানার মধ্যে বড়, প্রতি থানায় বাংলাদেশের প্রায় 600-700 থানা আছে, প্রতিটা থানা যদি বড় করে একটা যদি তৈরি করে, এরকম করে বানায়, আমার দেখা দেখি, তারা আমার মনে হয় সমাজে ভালো হতে পারে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।